ওয়াফাতের পরে মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবুয়াতের দাবিদার, সে যখন ইয়ামানে মিথ্যা নবুয়াতের দাবি নিয়ে উপস্থিত হয়েছে, ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাসূল তার জীবদ্দশায় 57টা যুদ্ধ পরিচালনা করেছে, অংশগ্রহণ করে মাত্র 8 থেকে 900 সাহাবী শাহাদাত বরণ করেছেন। কয়শো? 8 থেকে 900 সাহাবী শাহাদাত বরণ করেছেন। মুসাইলামাতুল কাজ্জাব যখন মিথ্যা নবুয়াতের দাবি করছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের বিশাল জামাতকে পাঠাইছেন। ওই জামাত মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করতে গিয়ে একদিনে এক দুপুরে 2400 সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের ইজ্জত সম্মান রক্ষার্থে নিজেদের শরীরের রক্তটুকুন বিলিয়ে দিয়ে আল্লাহর রাসূলের ইজ্জত এবং সম্মান রক্ষা করার জন্য যুদ্ধ করে নিজেদেরকে শাহাদাতের পেয়ালা পান করিয়েছে। কত শত সাহাবী? 2400 সাহাবী, তার ভিতরে 1100 সাহাবী ছিল কুরআনে হাফেজ। কত শত সাহাবী বলে? আর আল্লাহ রাসূলের জীবদ্দশায় যে যুদ্ধগুলো পরিচালনা হয়েছে এগুলোতে মাত্র আমাদের হিসাবে পাওয়া যায় 1 থেকে 150 হাফেজে কুরআন শাহাদাত বরণ করেছেন, মাত্র 8 থেকে 900 সাহাবী শাহাদাত বরণ করেছেন এতগুলো যুদ্ধতে। কিন্তু খতমে নবুয়াতের দাবিতে যে যুদ্ধ হয়েছে, একদিনের যুদ্ধে 2400 সাহাবায়ে কেরাম খতমে নবুয়াতের চাদরকে সমুন্নত রাখতে গিয়ে 2400 সাহাবী একদিনে শাহাদাতের পেয়ালা পান করেছে। একদিনে 2400 সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছেন। আমি আব্দুল কাইয়ুম কেন, আমার সন্তানকে যদি কুরবানি দেওয়া হয়, আমার বাবাকে যদি কুরবানি দেওয়া হয়, আমার সন্তানগুলোকে যদি কুরবানি দেওয়া হয়, এতগুলো কুরবানির পরেও যদি আমার রাসূলের ইজ্জত এবং সম্মান জীবিত থাকে, তার ইজ্জত এবং সম্মান যদি বুলন্দ হয়, আমার মতো 1000 মানুষকে যদি হত্যাও করে তারপরেও কিচ্ছু আসে যায় না। কয়েকদিন আগে মিলাদুন নবী পালন করার জন্য এই দেশের বেদাতীরা একদম ফেসবুক সহ পুরা দুনিয়া গরম করে ফেলাইছে, কিন্তু ভারতের পুরোহিত, হিন্দু পুরোহিত আল্লাহ রাসূলকে নিয়ে অবমাননাকর বক্তব্য দিছে। এখন কোনো বেদাতি এই সিন্নিকুর বা এই যে ঈদে মিলাদুন নবী পালন করনে বলা কোনো ব্যক্তি কি একবার প্রতিবাদ করছে যে আমার রাসূলকে কেন গালি দেওয়া হবে? করে নাই। কি জন্য করে নাই? কারণ এখানে জিলাপি নাই। আজকের এই দিনে আমরা নবীকে যদি কেউ গালি দেয়, নবীর বিরুদ্ধে যদি কেউ বলে, অন্তত ফেসবুকে প্রতিবাদটুকুন করব, এই সাহসটুকুন আমাদের ভিতরে নাই। কথা ঠিক কি লিখতে বলে? তো যেই রাষ্ট্রের ভিতরে হিন্দুদের দ্বারা প্রতিটা ঘরে ঘরে মুসলমানরা নির্যাতিত, তারাও তো চলো মুম্বাই এই লং মার্চ জারি করে তারা মুম্বাই এসে ঘেরাও করেছে যে আমার রাসূলের বিরুদ্ধে যেই ব্যক্তি বলেছে ওই ব্যক্তিকে ছাড় দেওয়া যাবে না, তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিচারের কার্যে তাকে সাব্যস্ত করতে হবে, তাকে ফাঁসি দিতে হবে। এই প্রতিবাদের ভিতরে আমরাও শামিল থাকতে চাই। থাকবো কিনা বলেন? আল্লাহ রাসূলকে গালি দিছে। আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসতেছি যে আল্লাহ রাসূল শাতিমে রাসূলের কোনো মাপ নাই। শাতিমে রাসূল যদি তওবা করে তারপরেও তার কোনো ক্ষমা নাই। আল্লাহ তাআলার বিরুদ্ধে বললে কেউ যদি ঈমান নিয়ে সিনেমিনি খেলে সে তওবা করলে মাপ আছে, কিন্তু খাতমে রাসূল নিয়ে, শাতিমে রাসূল নিয়ে যেই ব্যক্তি কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, ওই ব্যক্তি তওবা করলেও শরীয়তের আইনে তাকে হত্যা করতে হবে, তার বেলায় কোনো মাপ হবে। আমরা কি জন্য করি না? অথচ এটা সর্বদাই পালনীয়, পুরুষের জন্য দায়মি যে কয়টা সুন্নাহ তার ভিতরে এটাও একটা, যে একজন পুরুষ তার জামা পরবে টাকনুর উপর। জামা পরবে কিসের উপরে? টাকনুর উপরে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা লক্ষ্য করি যে আমরা টাকনুর উপরে কি জন্য কাপড় পরিধান করব, বর্তমান যারা সায়েন্টিস্ট আছেন, বিজ্ঞানী আছেন, যারা এটা নিয়ে গবেষণা করেন, তারা বলেন যে একজন পুরুষ যখন সে তার টাকনুর নিচে কাপড় পরে, তার অনেকগুলো ক্ষতির ভিতরে সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়, ওই পুরুষের পুরুষত্ব এটা আস্তে আস্তে লুপ পায়। এটা আস্তে আস্তে কি পাওয়া যায়? লুপ পাওয়া যায়। 2 নম্বর, এই পুরুষের হায়াত নষ্ট হয়ে যায়, অর্থাৎ হায়াতের জিন্দেগিতে তার বারাকা নষ্ট হয়ে যায়। কি জন্য? এক তো আল্লাহ রাসূলের সুন্নাহকে সে অবজ্ঞা করতেছে, দ্বিতীয়ত পুরুষের জন্য দায়ী যে সুন্নাহ সর্ব অবস্থায় টাকনুর উপরে কাপড় পরিধান করা, এই সুন্নাহ থেকে সে মাহরুম হইতেছে। এই যে আমরা মাহরুম হইতেছি, এটা এই কারণেই আমাদের জীবন থেকে বরকত নষ্ট হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহ বলছেন একজন পুরুষের দায়মি ফরজ হলো যে সে তার নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত সে ঢাকা রাখবে। আল্লাহর রাসূল কখনো এই কথা বলে নাই যে সে তার টাকনুকে ঢাকা রাখবে।
যেই ব্যক্তি তার নিজের পরিহিত কাপড় দিয়ে টাকনু ঢাকা রাখলো, ঘুটনিকে ঢাকা রাখলো, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিটাই পরিপূর্ণভাবে জাহান্নামের দিকে ধাবিত হইল। কি জন্য ধাবিত হইল? কারণ আল্লাহ রাসূলের সুন্নাহ হলো টাকনুর উপর কাপড় পরিধান করা। আমরা যদি এটা না করতে পারি তাহলে আমাদের জন্য এটা হবে সবচেয়ে চরম একটা সুন্নাহ অবমাননার বিষয়। এজন্য আজকে থেকে আমরা ঘরে ঘরে টাকনুর উপরে কাপড় পরিধান করার অভ্যাস করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? ভাই একজনে একটু কষ্ট করে জানালা দুইটা একটু অল্প অল্প করে খুইলা দেন, হালকা খুলে অল্প, যেন আওয়াজটা বাড়ি না। খেয়াল করেন প্রিয় ভাইয়েরা, তাইলে আমি নিজে টাকনুর উপরে পরবো, আর আমার ছেলের জন্য প্যান্ট যখন বানিয়ে দিব তখন টাকনুর নিচে গোড়ালির নিচে বানিয়ে দিব। এইরকম কি করব? আমিও আমল করব, আমার সন্তানদেরকেও টাকনুর নিচে যেন কাপড় না পরে, উপরে যেন পরে, এজন্য আমরা আদেশ করব ইনশাআল্লাহ। আরেকটা সুন্নাহ আমরা আমাদের থেকে দূরে সরে গেছে, সেটা হলো আমরা যখন ঘরে প্রবেশ করি, ঘরে প্রবেশ করার শুরু দিয়ে সালাম দেওয়া, এই সুন্নাহ আমাদের মাঝে এখন আর নেই। আছে কি? ঘরে গেলে কে সালাম দেন বলেন তো? এখন যারা আছেন তাদের মধ্যে থেকেই বলেন যে ঘরে গেলে আমি আমার সন্তানকে বা আমার স্ত্রীকে আমি সালাম দেই, এই সালামের ভিতর কখনো আমি ব্যতিক্রম করি না। এইরকম কে কে আছেন বলেন? একজন পাইলাম। আর কেউ আমরা সালাম দেই না। অথচ কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে নির্দেশনা, আল্লাহ তাআলা বলেন, আমি বলতেছি, কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। কত গুরুত্বপূর্ণ একটা বিধান, আমরা সবাই ভুলে গেছি। আমরা সবাই কি করছি? ভুলে গেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, কখনো তোমরা এমন ভাবে ঘরে প্রবেশ করিও না, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ভালো করে খেয়াল করেন, প্রতিটা শব্দকে একটু গুরুত্বের সহিত অনুধাবন করেন। আল্লাহ তাআলা কিভাবে বাক্যগুলো চয়ন করেছেন, কিভাবে আমাদের জন্য নির্দেশনা দিয়েছেন। প্রথম নম্বর কথা, আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনছো তোমাদেরকে কাজ দিতেছি। কি কাজ? তো এক নম্বর কাজ হলো, তোমরা যখন ঘরে প্রবেশ করবা আগে এটা নিশ্চিত হও ঘরে কে আছে। আগে এটা নিশ্চিত হও ঘরে কে আছে। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এখানে দুইটা বিধান হইতে পারে। মনে করেন আমি আমার ঘরে প্রবেশ করতেছি, আমি আমার ঘরে কি করতেছি? প্রবেশ করতেছি। তো এখন আমার উচিত হলো দরজার সামনে গিয়ে আমার স্ত্রীকে সালাম দেওয়া। আমার স্ত্রী কি করা? সালাম দেওয়া। আমার কথা না, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলা বলতেছেন, ঘরের মধ্যে যখন প্রবেশ করবা, তোমার ঘরের পরিজন যারা আছে তাদেরকে সর্বপ্রথম ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তোমার ঘরের ভিতরে যেই সমস্ত সদস্যরা আছে তাদেরকে সর্বপ্রথম সালাম দাও। কে বলতেছে? ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলা বলতেছেন, ঘরের মধ্যে যারা আছে তাদেরকে সালাম দাও। কি জন্য সালাম দাও? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, আপনি যখন আপনার মা বাবার ঘরে বা আপনার বড় ছেলে আছে ওই ছেলের ঘরে প্রবেশ করতে যাবেন, যদি আপনি সালাম না দিয়ে, অনুমতি না দিয়ে যদি আপনি ঘরে প্রবেশ করেন, এমনও তো হতে পারে আপনার মা বাবা বিশেষ মুহূর্তে ঘরের মধ্যে অবস্থান করতেছে, তো আপনি যদি সালাম দেন তাদের এতটুকুন সুযোগ থাকবে যেন তারা নিজেদেরকে গুছিয়ে নিতে পারে। কথা ঠিক কি ঠিক না বলেন? যদি আপনি তাদেরকে গুছানোর সুযোগ টুকুন না দিয়ে, সালামও না দিলেন, দরজার মধ্যে যদি আওয়াজও না করলেন, তো এক্ষেত্রে আপনি কি হবে? এমনও হতে পারে আপনার মা উলঙ্গ অবস্থায় আছে, আপনার বাবা উলঙ্গ অবস্থায় আছে, আপনার সন্তান উলঙ্গ অবস্থায় আছে। এই উলঙ্গ অবস্থা যেন আপনার দেখতে না হয়, এজন্য আল্লাহ তাআলা কুরআন কারীম নাজিল করার সময় এই কথা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনছো, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তো তোমরা ঘরের ভিতরে পরিচিত ঘর হোক, অপরিচিত ঘর হোক, নিজের ঘর হোক বা অন্যের ঘর হোক, ওই পর্যন্ত প্রবেশ করিও না যেই পর্যন্ত না তোমার ঘর থেকে সালামের জবাব আসে। সালামের জবাব আসে।
হাদিসে রাসূলুল্লাহ বলছেন, তুমি যখন কারো বাড়িতে যাইবা সর্বপ্রথম তোমার কাজ হলো ওই বাড়িতে যারা আছে তাদেরকে সালাম দেওয়া। প্রথম নাম্বার তুমি সালাম দিছো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একবার সালাম দিছো উত্তর আসে নাই, দ্বিতীয়বার আবার সালাম দাও। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। দ্বিতীয়বার সালাম দিছো উত্তর আসছে না, আল্লাহ রাসূল বলেন তৃতীয়বার সালাম দাও। তৃতীয়বার যদি উত্তর না আসে তুমি জোর করে কখনো ঘরের ভিতরে প্রবেশ করিও না। তুমি তাকে তিনবার সালাম দিছো, সে যখন ঘর থেকে সালামের উত্তর দিছে না, তো এখন তোমার কাজ হলো ওখান থেকে ফেরত আসা, জোর কইরা ঢুকাইয়া দেওয়া, তাকে ডাক দেওয়া, তাকে প্রেসার দেওয়া। আল্লাহ রাসূল বলছেন এগুলো করিও না, কারণ হইতে পারে তোমার ডাকের চাইতেও বিশেষ কোনো জরুরি কাজের ভিতরে সে ঘরে অবস্থান করতেছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য খেয়াল রাখা যে আমরা যখন ঘরে যাব, ঘরে প্রবেশ করব, তখন যেন আমরা আমাদের পরিবারের সদস্য যারা আছে তাদেরকে যেন আমরা সালাম দিই। পারবো তো ইনশাআল্লাহ? মানে আজকে থেকে ঘরের ভিতরে সালাম দিব। কে কে আছে? লিল্লাহি তাকবীর, হাত নামা। আজকে থেকে ঘরের ভিতরে সালাম নিয়ে আমরা চলবো, ঠিক আছে? এবং যারা জীবন ভরা বেগম রেডি শুন না, আজকে দিলে তো শরম করবো, একদিন দেখালবেন শরম ভাঙিয়ে দেবো, পরে আর বারবার দিতে কি হইতো না, শরম করতো না। সালাম দেওয়ার ভিতরে শরমের কি আছে? ছেলে বাবাকে সালাম দিবে, বাবা ছেলেকে সালাম দিবে। সালামের তো স্বতন্ত্র আলোচনা আমরা বোধহয় মাস দুয়েক আগে করেছিলাম কিনা? এই সুন্নতটা আমাদের থেকে উঠে গেছে, এই সুন্নতটা আমাদের থেকে উঠে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের নির্যাতনে, মক্কার মুশরিকদের নির্যাতন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ তাআলা যখন বললেন নবী আপনি হিজরত করে মদিনায় চলে যান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে হিজরত করে যখন চলে গেলেন, মদিনার শিশু বাচ্চারা, মদিনার যুবকরা, মদিনার যেই সমস্ত মা বোনরা আল্লাহর রাসূলকে ইস্তেকবাল করার জন্য আসছিল, ইস্তেকবাল করার মুহূর্তে যখন মদিনার উপপনকে আল্লাহর রাসূল সমস্ত আরববাসী মক্কাবাসীদের সামনে, মদিনাবাসীদের সামনে যখন জড়ো হলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বক্তব্য দিয়েছেন একটা। হাদিস শরীফে আল্লাহ রাসূলের এই কথা এখন পর্যন্ত বিদ্যমান। আল্লাহ রাসূল বক্তব্য দিয়েছিলেন, বক্তব্যের শুরুতে আল্লাহ রাসূল প্রথম শব্দ এনেছিলেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ রাসূল বলেছিলেন ওহে মানুষ সকল, আফসুস সালাম। প্রথম শব্দ আল্লাহ রাসূল এনেছিলেন হে মানুষ সকল, তোমরা সকলেই পরস্পরের ভিতরে সালামের বিস্তার ঘটাও। পরস্পরের ভিতরে সালামের কি করো? এটা আল্লাহ রাসূলের কি শব্দ ছিল? মদিনার ভিতরে মদিনাবাসীদের সামনে প্রথম শব্দ ছিল আফসুস সালাম বাইনাকুম, পরস্পরের ভিতরে সালামের বিস্তার ঘটাও। এটা কি ছিল? প্রথম আদেশ কার? আল্লাহ রাসূলের। কাদের প্রতি? মদিনাবাসীদের। এর আগে মদিনাবাসীদের সাথে আল্লাহ রাসূলের কোনো কথা হয় না। প্রথম কথার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আফসুস সালাম, সালামের বিস্তার ঘটাও। দুই নাম্বার আল্লাহ রাসূল বলেছিলেন ওয়া আতঈমুত তাআম, অসহায়দেরকে খাবার খাওয়াও। অসহায়দেরকে কি করা? খাবার খাওয়া। তারপরে আল্লাহ রাসূল আরেকটা কথা বলেছিলেন ওয়াসাল্লু ফিল লাইল ওয়ান নাহরিয়া। আল্লাহ রাসূল আরেকটা শব্দ উচ্চারণ করেছিলেন, তো রাতের বেলা যখন মানুষ নিদ্রাচ্ছন্ন থাকে, ঘুমিয়ে যায়, তো এই সময় তোমার ঘুম থেকে জাগ্র হয়ে মুসল্লার মধ্যে নামাজের ভিতরে দাঁড়ায় যাও। কে বলছেন? প্রথম বলছেন সালাম দাও, দ্বিতীয় নম্বর বলছেন অসহায়দেরকে খাবার খাওয়াও, তৃতীয় নম্বর বলছেন রাত্রে যখন সবাই ঘুমিয়ে যায় তো তুমি তাহাজ্জুদের মধ্যে কি করো? শেষের অংশে আল্লাহ রাসূল বলতেছেন যদি তোমরা এই তিনটা কাজ করো, রাসূল একটা সুসংবাদ আমাদের সকলের জন্য বরাদ্দ করেছেন। সর্বশেষ সুসংবাদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাদখুলুনাল জান্নাতা বিসালাম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলতেছেন এক নাম্বার কাজ সালাম দিবা, দুই নাম্বার কাজ অসহায়দেরকে খাবার খাওয়াইবা, তিন নাম্বার কাজ তাহাজ্জুদের নামাজ পড়বা। আল্লাহর রাসূল বলেন সোজা সহজ তরিকায় জান্নাতে প্রবেশ করবা। জান্নাত থেকে বাধা দেওয়ার মতো আর কোনো কি নাই কাজ। সালামের কাজটা কি? সালামের আমলটা কি অনেক গুরুত্বপূর্ণ। আবারও এটার আলোচনা করলাম যে আমরা যেন পরস্পরের ভিতরে সালাম বিস্তার ঘটাই। পার্বতী
ওয়াতাইমুত তাআম, এটা নিয়ে চিন্তা কথা। অসহায়দেরকে খাবার খাওয়াও। অসহায়দেরকে আপনি খাবার যদি খাওয়াইতে চান তো আপনি 3 দিন 40 এগুলি করতে পারেন, সমস্যা নাই, যদি খাসভাবে অসহায়দের জন্য হয়। খাসভাবে কাদের জন্য হয় বলে? অসহায় কারা? যার দিন আনতে পান্তা ফুরায়, অর্থাৎ সকালে খাইছে, দুপুরে যার খাবারের ব্যবস্থা, এইরকম অসহায় কি এই দেশে আছে? আছে? এই দেশে এই মুহূর্তে আমাদের চাইতে ভিক্ষুকদের অর্থনৈতিক অবস্থা ভালো। আমাদের চাইতে ভিক্ষুকদের অর্থনৈতিক অবস্থা কি ভালো। এক্ষেত্রে আপনি অসহায় এই যুগে মিলানো অনেক কঠিন কাজ। তারপরেও সামাজিকভাবে যারা ভিক্ষা বৃত্তি করে আমরা তাদেরকে অসহায় ধরে নিতে পারি, যেহেতু সে কি সুয়ালকারী। সুয়ালকারীদেরকে খাবার খাওয়া, এই সুয়ালকারীদেরকে খাবার খাওয়াইতে যায় যদি আপনি না করেন কোনো সমস্যা নেই, কোনো সমস্যা জায়েজ। এখন যদি মনে করেন এইটা করতে যায়, 3 দিন না করতে যায়, আমি হুজুরকে দাওয়াত দেন যে আমি হুজুর রমজান আইলে 20,000 টাকা জাকাত দিই বা 22,000 টাকা জাকাত দিই। আমি তো মালদার মানুষ, আমি কি মানুষ? মালদার মানুষ। আমি যদি আপনি আমার জাকাত, আমার এই খাবারটা খাওয়ান, এটা কি হবে? সম্পূর্ণ না জায়েজ হবে, বিলকুল। এটা জায়েজ করার কোনো মাসআলা এখন পর্যন্ত আমি চেষ্টা করে দিচ্ছি তো কোনোভাবে জায়েজ। এখন কইতে পারেন আপনি তো সামাজিক ইমাম। সামাজিক ইমাম আপনি ভালোটা খাওয়ার ইমাম, আপনি জাকাত, ফেতরা, মান্নত, লিল্লাহ, সাদকা এগুলো খাওয়ার জন্য ইমাম না। ইমামরা হলো জাতির সাইয়্যেদ, নেতা। ইমামরা কি বলেন? সবাই বলেন ইমামরা হলো জাতির জন্য সাইয়্যেদ। বলেন সাইয়্যেদ অর্থ হলো নেতা। নেতারা খাবে সম্ভ্রান্ত জিনিস, বলেন এটা। তাদেরকে কখনো 3 দিন 40 মান্নতের খাবার খাওয়ানো যাবে না। কথা ক্লিয়ার? মেম্বার খলিল মেম্বারের দাওয়াত যদি খাওয়ান দেব, হ্যাঁ? আচ্ছা, যিনি মাসে অন্তত লক্ষাধিক টাকা ইনকাম করে এইরকম ব্যক্তির যদি 3 দিন না খাওয়ান যায়, কারণ এটা কার হক? অসহায়দের হক। কার হক? অসহায়দের ক্ষেত্রে যদি আপনি 3 দিন 40 করেন 1 লক্ষ কোটি যায়। কি বলছি বলেন? 1 লক্ষ কি? যদি এই ছাড়া আপনি লোক না পান তাইলে এটা কি না জায়েজ। কথাটা কি বুঝাইতে বললাম? ওয়াতাইমুত তাআম, এটা চলে আসছে, এজন্য কথাটা বললাম, বলে দিলাম। এটা খেয়াল রাখা যে সম্ভ্রান্ত ব্যক্তিকে সম্ভ্রান্ত খাবার খাওয়ানো, তাকে কখনো এমন কিছু খাবার না খাওয়ানো যেটার দ্বারা তার রূহ মরে যাবে, তার কলব মরে যাবে, তার বলার শক্তি মরে যাবে, তার চাওয়ার শক্তি মরে যাবে, ব্যক্তিত্বের শক্তি মরে যাবে, এমন কিছু তাদেরকে খাইতে না দেওয়া। কথা কি বুঝছেন ভাই? তাইলে এই যে এই সুন্নতগুলো তো উঠে বসে আমাদের ভিতরে। আমরা চেষ্টা করি যে কিভাবে একটু খাওয়ানো যায়, এগুলো শরীয়ত জায়েজ করে নাই। এই জন্য এই আর ইমাম যে জাতির সাইয়্যেদ বা জাতির নেতা, এটা কি আমার কথা? হ্যাঁ, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম। আমরা যারা মসজিদের ইমাম আছি তারা হইলাম এই সমাজের খাদেম। এই সমাজের কি খাদেম, কর্মী। এই সমাজের খেদমতের জন্য আমরা বাধ্য। কেন? কারণ আল্লাহ রাসূল থেকে আমরা নির্দেশ প্রাপ্ত। আপনি মানলেও আমি নির্দেশ প্রাপ্ত, না মানলেও কি নির্দেশ প্রাপ্ত। এজন্য আমাদেরকে সম্ভ্রান্তটা দিতে হবে, সম্ভ্রান্তটা নিতে হবে। কোনোভাবেই যেন আমাদের দ্বারা এমন কাজ না হয় যেটার দ্বারা এমন কিছু হয় যেটার দ্বারা ইমামের বাকশক্তি নষ্ট হয়ে যায়। এই বিষয়টা আমরা ইনশাআল্লাহ খেয়াল রাখার চেষ্টা করব। 3 নম্বর আরেকটা সুন্নত আমাদের থেকে উঠে যাইতেছে, সেটা হলো পরস্পরের ভিতরে মিল মহাব্বত রাখার সুন্নত। এটা বর্তমানে আমাদের ভিতরে নাই বললেই চলে। কথা ঠিক না বেঠিক? কেউ 1 তালা বাড়ি করছে, আরেকজন যদি লকদার 2 তালা করে, তাইলে আমার হিংসায় জ্বলে, হিংসায় জ্বলতে থাকি। অথচ এটা কি আমি দিছি না আল্লাহর পক্ষ থেকে দিছি? হিংসা এটা মারাত্মক ধরনের কবিরা গুনাহ। এটা কি? আপনি যার সাথে হিংসা করছেন মূলত তার সাথে হিংসা করা হয় না, হিংসাটা করা হয় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। কারণ 2 তালা বাড়ির মালিক এটা কি উনি নিঃশক্তিতে হয়েছে না আল্লাহ তাআলা দিছেন? আল্লাহ তাআলা এটা তাকে দান করছেন। যেহেতু আল্লাহর দান করা জিনিসের উপর আপনি হিংসা করা মানে স্বয়ং আল্লাহ তাআলার সাথে কি করা। এজন্য এই বিষয়টা মারাত্মকভাবে খেয়াল রাখা যে কারোর সাথে আমি পরস্পরের ভিতরে হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি, কাটাকাটি, একজনকে গালমন্দ করা, একজন বড় হইতেছে তাকে কিভাবে নিচে নামাবো, এই চিন্তা, এই সংস্কৃতি, এটা আমাদের বন্ধ করা উচিত। কথা ঠিক না বেঠিক?
আমাদের দেশে হাডুডু খেলা এটা জাতীয় খেলা করে কোনছে? হাডুডু খেলাটা এটা জাতীয় খেলা করে কোননি? অর্থাৎ একজন সামনের দিকে আগাইবো আর সবাই মিলে তার ঠ্যাঙ্গ ধরে নামাইবো, এই লেগে এটা কি খেলা? জাতীয় খেলা। এইরকম একটা বেজাইতা খেলারে আমরা জাতীয় খেলা বানাচ্ছি। অর্থাৎ আমাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য এইটা এই খেলার মধ্যে ফুড়ায় উড়াইছে, কথা ঠিক না বেটি? অথচ উচিত ওইটা তো খেলার মশালা, কিন্তু এটা যে জাতীয় হইল কিভাবে যে একজন সামনে যাবে তারে সবাই মিলে পিছনে দিলে টাইনে নামাইতে হবে, এই যে একটা সংস্কৃতি, এটা আমাদের ব্যক্তিগত চরিত্রের ভিতরেও চলে আসে, কথা ঠিক না বেটি? হ্যাঁ, আমাদের দেশে বহু শ্রেণীর মানুষ আছে যারা চায় যে আমি শুধু বড় হই, অন্য কেউ বড় না হোক, আমি শুধু বলি, অন্য কেউ যেন বলতে না পারে। এগুলো ইসলামিক শরিয়া কখনো পছন্দ করে না। যার যা রিজিকে আছে তার মাধ্যমে সে সামনে অগ্রসর হবে, তাকে বাধা দেওয়া, তাকে দমায় দেওয়া, এগুলো কোনো সুস্থ মুসলমানের সংস্কৃতি হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক, সবাই বলেন আমিন। আরেকটা সুন্নত আমাদের ভিতরে নাই বললেই চলে, যে কয়টা সুন্নত আমাদের থেকে উঠা গেছে তার ভিতরে এটা বলতেছি যে আমাদের ভিতরে কি কি সুন্নত গুলো নাই। আরেকটা সুন্নত এমন ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 10 বছর মদিনায় খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন, এটাও এখন আমাদের মাঝে নাই, আমাদের ভিতরে চিন্তার ভিতরেও নাই। এবং আমাদের যে খেলাফা, এটা যে প্রত্যেকটা মুসলমানের হক। আল্লাহ তাআলা আমাদেরকে যখন সৃষ্টি করেছেন তখন তিনি আয়াতের ভিতরেই উল্লেখ করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা, প্রতিনিধি হিসাবে নিযুক্ত করেছেন। জুরে বলেন সুবহান। দুনিয়ার ভিতরে অসংখ্য জাতি ছিল, জিন ছিল, আরো আল্লাহ তাআলার বিভিন্ন উত্তম সৃষ্টি ছিল। সেই সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে সিলেক্ট করেছেন। কি জন্য আমাদেরকে সিলেক্ট করেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা পাওয়ার দিয়েছেন। এক নাম্বার পাওয়ার হলো আল্লাহ তাআলা আমাদেরকে সৎ কাজ করার যেমন পাওয়ার দিয়েছেন, অসৎ কাজ করার এই উভয়টা পাওয়ারই আল্লাহ তাআলা একমাত্র তার বান্দাদেরকে দান করেছেন। প্রথম নাম্বার পাওয়ার আল্লাহ তাআলা বলেন ফারিকুন ফিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন দুইটা রাস্তার ভিতরে বান্দা আমি তোমাকে একটা রাস্তা দিয়েছি, ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতের রাস্তা, ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন আরেকটা রাস্তা দিয়েছি, সেটা হলো জাহান্নামের রাস্তা। বান্দা তোমাকে উভয় রাস্তায় চলার জন্য আমি তোমাকে পূর্ণ পাওয়ার দিয়েছি। দুনিয়ার হায়াতের জিন্দেগি এটা হলো পরীক্ষার হল। পরীক্ষার হলে কোনো ছাত্র যদি খাতার মধ্যে ভুল লেখে, যিনি পরীক্ষক আছেন তিনি যদি দেখেন যে ছাত্র ভুল লিখতেছে, তারপরেও ছাত্রকে কখনো পরীক্ষার হল থেকে বের করে দিতে পারেন না। কি জন্য পারেন না? পরীক্ষার হলে একজন ছাত্রর যেমন সঠিকটা লেখার অধিকার আছে, ব্যাঠিক লেখারও তার অধিকার আছে। কথা ঠিক কি ঠিক না বলেন? যেই ছাত্র সঠিক লিখবে তারে যেই রকম খাতা দিতে হবে, যেই ছাত্র ভুল লেখে লেখে পৃষ্ঠাগুলো ভরতেছে তাকেও খাতা দিতে হবে যদি ওই ছাত্র খাতা দাঁড়িয়ে চায়। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদের হায়াতের জিন্দেগির এই সময়টা দিয়েছেন পরীক্ষার হলের মতো। এই হলের ভিতরে একজন ইচ্ছা করলে সঠিক কাজ করতে পারবে, একজন ইচ্ছা করলে ব্যাঠিক কাজ করতে পারবে। আল্লাহ তাআলা বলেন উভয়ের জন্যই আমার রহমত বরাদ্দ, উভয়ের জন্যই আল্লাহ তাআলার রহমত কি বরাদ্দ। যদি বরাদ্দ না থাকতো, যেই ব্যক্তি নামাজ পড়ে না, যেই ব্যক্তি রোজা করে না, যেই ব্যক্তি আল্লাহর গুণকীর্তন করে না, আল্লাহর সাথে শিরকি করে, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করে, দুনিয়াটাকে যদি আল্লাহ তাআলার কাছে মশা সম পরিমাণ মূল্যবান হইতো, তাইলে একজন মুশরিককেও আল্লাহ তাআলা এক ফোঁটা পানি খাওয়ার সুযোগ দিতেন না। কথা ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার কোনো মূল্য নাই। এই জন্য আমরা যারা দুনিয়ার হায়াতে আসছি, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার হায়াতটা হলো পরীক্ষার জায়গা। এই জায়গার ভিতরে ইচ্ছা করলে তুমি নেক কাজ করতে পারবা, এই জায়গার ভিতরে ইচ্ছা করলে তুমি ভালো কাজ করতে পারবা। যদি তুমি নেকের কাজ করো ফারিকুন ফিল জান্নাহ, যদি তুমি খারাপ কাজ করো ফারিকুন ফিস সাঈর। ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, আর খারাপ কাজের বিনিময়ে কি দিবেন? জাহান্নাম আমাদের জন্য কি অবধারিত। এই জন্য দুনিয়ার হায়াত আমাদের জন্য গুরুত্বপূর্ণ হায়াত, এটা পরীক্ষার জায়গা। এই জায়গায় প্রতিটা কদম কদম আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। কথা ঠিক না বেঠিক? সূরা যারিয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল
মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ বলেন দুনিয়ার হায়াতে যদি তুমি সামান্য পরিমাণ নেক কাজ করো, আল্লাহ তাআলা বলেন এটার বালাই তোমাকে কিয়ামতের দিন বুঝায় দেওয়া হবে। যদি তুমি দুনিয়ার হায়াতে অল্প পরিমাণ খারাপ কাজ করো, যেটাকে যাররা বলা হয়, মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম যাররার ব্যাখ্যা করছেন, সকালবেলা যখন আমরা ঘুমাই, সূর্য যখন আমাদের ঘরের ভিতরে আসতে থাকে, দেখবেন টিনের সেদা দিয়ে সূর্যের আলো যখন আসে, ওই আলোর ভিতরে ছোট ছোট কণাগুলো বাতাসের মতো উড়তে থাকে। কথা ঠিক কি ঠিক না বলেন? ওই বাতাসের মতো উঠতে থাকে যেই কণাগুলো, মুহাদ্দিসিনে কেরামের ভাষায় ওই কণাগুলো হলো যাররা। আবার অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, আমরা যখন সাগরের পাড়ে যাই, বালুর মাঠের মধ্যে যখন দেখবেন রৌদ্রের আলোতে বালুর আলোগুলো চিকমিক করে, আল্লাহ তাআলার পয়গম্বর এবং তার সাহাবায়ে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই বালুর মধ্যে যে বালু কণাগুলো সূর্যের আলোতে ঝিকিমিকি করে, ওই সূর্যের আলোতে ঝিকিমিকি করা একটা কণাকে যদি 100 ভাগের 1 ভাগ করা হয়, তাহলে ওটাকেও যাররা বলা হয়। আরেকটা যাররার ব্যাখ্যা আছে, আমরা লঙ্গি চিপড়াই, লঙ্গি চিপড়ানোর পরে দেখবেন লঙ্গির ভিতরে কিছু পানি থাকে। লঙ্গিটাকে যখন আমরা রৌদ্রের মধ্যে যখন দেওয়ার জন্য নিয়ে যাই, তখন ভালো করে ছড়াইয়া আমরা জোরে একটা জারা মারি। কথা ঠিক না বেঠিক? জোরে জারা মারলে দেখবেন অসংখ্য পানির কণাগুলো ছড়াইয়া ছিটাইয়া যাইতে থাকে কিনা? এটাকে বলে যাররা। এটাকে বলে কি? এই যাররা পরিমাণ নেকের কাজ যদি আপনি দুনিয়াতে করেন, আল্লাহ বলেন এই যাররা পরিমাণের ফায়দা, এই যাররা পরিমাণের নেকি তোমাকে কিয়ামতের দিন দিয়ে দেওয়া হবে। আর যদি ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তো মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, দুনিয়ার হায়াতে যদি তুমি সামান্য পরিমাণ খারাপ কাজ করো, এটার হিসাবও তোমাকে বুঝায়া দেওয়া। কি জন্য বুঝায়া দেওয়া হবে? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কারো উপর বেইনসাফি করবেন, একদম বেইনসাফি করবেন না। আপনি মনে করেন ছেলে অপরাধ করছে এই জন্য বাবাকে ফাঁসি হবে না, এটা পশ্চিমকালেও না। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। ছেলের জন্য বাবাকে পাকড়াও করা হবে না, বাবার জন্য ছেলেকে পাকড়াও করা হবে না। তবে এতটুকু নিশ্চিত থাকুন, বালেগ হওয়ার আগে ছেলেকে মানুষ বানানোর শিক্ষা না দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে আসামি বানাবেন, কিন্তু বালেগ হওয়ার পরেরটা নিয়ে আপনাকে ধরবেন না। কিন্তু ধরবেন, এখানেও ধরবেন যদি আপনি তাকে আগে সঠিক মানুষ না বানায় হয়ে যান। সঠিক মানুষ কি বানায় না হয়ে যান, তাহলে আল্লাহ তাআলার আদালতে আপনি বয়স সন্ধিকালেও আপনার ছেলের জন্য আসামির কাঠগড়ায় দাঁড়াতে হইতে পারে। ওই যে কথা কইতেছিলাম যে 10 বছর খেলাফত রাষ্ট্র আল্লাহ রসুল মাদানী জিন্দেগিতে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে গেছেন। এখন আপনারা বলেন আমাদের দিলের ভিতরে কি এই চিন্তা আছে যে আল্লাহ রসুলের এই সুন্নাটাকে জিন্দা করা, আল্লাহ রসুল দান মোবারক শহীদ করেছেন, এই সুন্নাটাকে জিন্দা করা। আল্লাহ রসুল তার জীবদ্দশায় 57টা যুদ্ধ নিজে পরিচালনা করেছেন, 27টা যুদ্ধে নিজে সশরীরে অংশগ্রহণ করেছেন। আমাদের কি মন চায় যে গজওয়াতুল হিন্দ আমাদের সামনে উপস্থিত, গজওয়াতুল হিন্দ আমাদের সামনে আসতেছে, আমাদের কি মন চায় যে আমরাও যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করি? শরীরের রক্তগুলোকে, টকবগা যুবক তার রক্তগুলোকে আমি আমার রাহে, আল্লাহ তাআলার রাহে বিলিয়ে দেই, এই চিন্তা কি কোনোদিন আমাদের ভিতরে কাজ করে? মুখে মুখে বলি, বাস্তবে কারো কাজ করে? বাস্তবে কারো কাজ কি না করে? আমরা সবাই মুখে মুখে আশেক। আমরা সবাই কি কয়েকদিন আগে মিলাদুন নবী পালন করার জন্য এই দেশের বেদাতীরা একদম ফেসবুক সহ পুরা দুনিয়া গরম করে ফেলেছে, কিন্তু ভারতের পুরোহিত, হিন্দু পুরোহিত আল্লাহ রসুলকে নিয়ে অবমাননাকর বক্তব্য দিছে। এখন কোনো বেদাতি এই সিন্নিকুর বা এই যে ঈদে মিলাদুন নবী পালন করনে বলা কোনো ব্যক্তি কি একবার প্রতিবাদ করছে যে আমার রসুলকে কেন গালি দেওয়া হবে? করে নাই। কি জন্য করে নাই? কারণ এখানে জিলাপি নাই, এখানে কি নাই? 2.5 হাতের বেশের জিলাপি যদি থাকতো তাইলে এখানেও তারা প্রতিবাদ করত। অথচ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে যেন একটা আসরও না পড়ে, এজন্য উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরামদের বিশাল একটা দল আল্লাহর রাসূলকে এমনভাবে পাহারা দিয়েছেন, হযরতে সাহাবায়ে কেরামদের শরীরের ভিতরে 80-র উপরে তীর নিক্ষেপ করা হয়েছিল। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে এমন ভাবে তীর নিক্ষেপ
নিক্ষেপ করা হয়েছে যে তার শরীরের কোনো অংশের ভিতরে গোশতের টুকরা ছিল না, শুধুমাত্র তীর আর তীর নিক্ষেপ ছিল। সাহাবায়ে কেরামদের বিশাল জামাত উহুদের যুদ্ধে আল্লাহর রাসূলকে পাহারা দিয়েছেন, এমন ভাবে পাহারা দিয়েছেন হাসতে হাসতে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সামনে জীবনগুলো দিয়ে দিয়েছেন। আর আজকে আমাদের দিনে, আজকের এই দিনে আমরা নবীকে যদি কেউ গালি দেয়, নবীর বিরুদ্ধে যদি কেউ বলে, অন্তত ফেসবুকে প্রতিবাদটুকুন করব, এই সাহসটুকুনো আমাদের ভিতরে নাই। কথা ঠিক কি ঠিক না বলেন? এই সমস্ত উম্মতদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আল্লাহর রাসূল আসামির কাঠগড়ায় দাঁড় করাইবেন। এটা আমার কথা না, আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলতেছেন, আমার রাসূল ওই দিন আমার কাছে তোমাদের মতো উম্মতদের বিরুদ্ধে নালিশ করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওই দিন আল্লাহ রাসূল বলবেন, ইয়া রব, এই যে এরা আমার আশিক দাবি করছে, উম্মত দাবি করছে, আমার মুহাব্বতের দাবি করছে, কিন্তু ভারতের একজন হিন্দু পুরোহিত আমার বিরুদ্ধে গালি দিছে, তারা পশ্চিমকালেও একবার প্রতিবাদ করে না। আমাদের দেশে সবচেয়ে মুসলমানদের ইমানের সবচেয়ে নিম্ন স্তর হলো এটা, যে রাসূলুল্লাহকে গালি দেয়, রাসূলুল্লাহর ইজ্জত আবরু নিয়ে কথা বলে, এগুলো নিয়ে আমাদের কথা বলতে হয়, আমাদের মুসল্লিরা কথা বলে না। এটা সবচেয়ে বড় কষ্টের বিষয় যে আমরা শুধু ইমানদার হইলাম, মুসল্লিরা ইমানদার হইল না, মুসল্লিদের থেকে এটার প্রতিবাদ আসলো না। অথচ যেই রাষ্ট্রের ভিতরে হিন্দুদের দ্বারা প্রতিটা ঘরে ঘরে মুসলমানরা নির্যাতিত, তারাও তো চলো মুম্বাই, এই লং মার্চ জারি করে তারা মুম্বাই এসে ঘেরাও করেছে যে আমার রাসূলের বিরুদ্ধে যেই ব্যক্তি বলেছে ওই ব্যক্তিকে ছাড় দেওয়া যাবে না, তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিচারের কার্যে তাকে সাব্যস্ত করতে হবে, তাকে ফাঁসি দিতে হবে। এই প্রতিবাদের ভিতরে আমরাও শামিল থাকতে চাই। থাকবো কিনা বলেন? আল্লাহ রাসূলকে গালি দিছে, আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসতেছি যে আল্লাহ রাসূল শাতিমে রাসূলের কোনো মাপ নাই। শাতিমে রাসূল যদি তওবা করে তারপরেও তার কোনো ক্ষমা নাই। আল্লাহ তাআলার বিরুদ্ধে বললে কেউ যদি ঈমান নিয়ে সিনেমিনি খেলে সে তওবা করলে মাপ আছে, কিন্তু খাতমে রাসূল নিয়ে, শাতিমে রাসূল নিয়ে যেই ব্যক্তি কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, ওই ব্যক্তি তওবা করলেও শরীয়তের আইনে তাকে হত্যা করতে হবে, তার বেলায় কোনো মাপ হবে। এটা ইতিপূর্বে আমি বোধহয় আরো এই মিম্বর থেকে 3 থেকে 4 বার বলেছি, শাতিমে রাসূলের কোনো মাপ নাই। যেই ব্যক্তি রাসূলুল্লাহর চুল পরিমাণ কথা, রাসূলুল্লাহ শানে বেয়াদবিমূলক কথা বলবে, এই ব্যক্তি যত বড় শক্তিশালী হোক, সে যদি সোজা পায়ে হাঁটতে যায়, তার ওই হাত বা পা আমরা কেটে দিতে কখনো পিছপা হব। পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবুয়াতের দাবিদার, সে যখন ইয়ামানে মিথ্যা নবুয়াতের দাবি নিয়ে উপস্থিত হয়েছে, ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাসূল তার জীবদ্দশায় 57টা যুদ্ধ পরিচালনা করেছে, অংশগ্রহণ করে মাত্র 8 থেকে 900 সাহাবী শাহাদাত বরণ করেছেন। কয়শো? 8 থেকে 900 সাহাবী শাহাদাত বরণ করেছেন। মুসাইলামাতুল কাজ্জাব যখন মিথ্যা নবুয়াতের দাবি করছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের বিশাল জামাতকে পাঠাইছেন। ওই জামাত মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করতে গিয়ে একদিনে এক দুপুরে 2400 সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের ইজ্জত সম্মান রক্ষার্থে নিজেদের শরীরের রক্তটুকুন বিলিয়ে দিয়ে আল্লাহর রাসূলের ইজ্জত এবং সম্মান রক্ষা করার জন্য যুদ্ধ করে নিজেদেরকে শাহাদাতের পেয়ালা পান করিয়েছে। কত শত সাহাবী? 2400 সাহাবী, তার ভিতরে 1100 সাহাবী ছিল কুরআনে হাফেজ। কত শত সাহাবী বলেন? আর আল্লাহ রাসূলের জীবদ্দশায় যে যুদ্ধগুলো পরিচালনা হয়েছে, এগুলোতে মাত্র আমাদের হিসাবে পাওয়া যায় 1 থেকে 150 হাফেজে কুরআন শাহাদাত বরণ করেছেন, মাত্র 8 থেকে 900 সাহাবী শাহাদাত বরণ করেছেন এতগুলো যুদ্ধতে। কিন্তু খতমে নবুয়াতের দাবিতে যে যুদ্ধ হয়েছে, একদিনের যুদ্ধে 2400 সাহাবায়ে কেরাম খতমে নবুয়াতের চাদরকে সমুন্নত রাখতে গিয়ে 2400 সাহাবী একদিনে শাহাদাতের পেয়ালা পান করেছে। একদিনে 2400 সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছেন। আমি আব্দুল কাইয়ুম কেন, আমার সন্তানকে যদি কুরবানি দেওয়া হয়, আমার বাবাকে যদি কুরবানি দেওয়া হয়, আমার সন্তানগুলোকে যদি কুরবানি দেওয়া হয়, এতগুলো কুরবানির পরেও যদি আমার রাসূলের ইজ্জত এবং সম্মান জীবিত থাকে, তার ইজ্জত এবং সম্মান যদি বুলন্দ হয়, আমার মতো 1000 মানুষকে যদি হত্যাও করে, তারপর
তারপরেও কিচ্ছু আসে যায় না। কি জন্য? ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের জীবনের জন্য, ইজ্জতের জন্য আমাদের জীবনগুলো 1000 বার আমরা কুরবানি দিতে রাজি আছি। কথা ঠিক কি ঠিক না বলেন? যদি আমরা আমাদের এই জীবনগুলো বিলাইতে পারি, জীবনে কোনো আমলের প্রয়োজন নাই, অন্তত আশিকে রাসূল, সঠিক আশিকে রাসূল হলে এতটুকুন আমলই আমাদের জন্য যথেষ্ট। কথা ঠিক না বেঠিক? এতটুকুন আশিক হলে আমাদের জন্য যথেষ্ট। কিন্তু আমরা তো অরিজিনাল আশিকে রাসূল না, আমরা সিন্নি খাওয়ার আশিক, জিলাপি খাওয়ার আশিক। এই জন্য আল্লাহ রাসূলের বিরুদ্ধে বললে আমাদের কলিজার ভিতরে রক্তক্ষরণ হয়। আজকে থেকে রক্তক্ষরণ হবে তো ইনশাআল্লাহ? রক্তক্ষরণ হবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলছেন ওই পর্যন্ত মুমিন হইতে পারবা না যেই পর্যন্ত না তোমার পরিবার, তোমার মা বাবা, তোমার সন্তান, তোমার আত্মীয় স্বজন, তোমার পরিজন, তোমার সহায় সম্পদ সব কিছু থেকে যতক্ষণ না পর্যন্ত আমাকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা। এটা কি আমার কথা? রাসূলুল্লাহ বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলছেন ওই পর্যন্ত মুমিন হইতে পারবা না যেই পর্যন্ত না তোমার মা বাবা, তোমার সন্তান, তোমার পরিজন, তোমার সহায়, তোমার সম্পদ, সমস্ত মানুষগুলোকে থেকে যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে বেশি মোহাব্বত প্রকাশ করতে না পারবা, মোহাব্বতের দাবি করতে না পারবা, মোহাব্বতের প্রমাণ দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমার মুমিন বলা এটা শুধুমাত্র বাউতাবাজি, এছাড়া আর কিছু। কথা কি ভাই বুঝছেন? এজন্য সর্বশেষ কথাটা বলে দিলাম, ভারতে যে ঘটনাটা হয়েছে এটা আমরা চাই যে রাষ্ট্রীয়ভাবে এটা যেন আমাদের এই দেশ থেকে প্রতিবাদ করা হয় যে আমার রাসূলের বিরুদ্ধে কি জন্য বলা হলো, এবং ফাতেমা রাসূল পৃথিবীর যেখানেই থাকবে তাকে বিনা কারণে যে যখন সামনে পাইবেন তাকে হত্যা করবেন, তার জন্য কোনো বিচার নাই। তার জন্য হত্যা করতে যায় আমাদের যদি 1,00,000 বারও ফাঁসি হয়, এই ফাঁসিটা আমাদের জন্য ফাঁসি হইতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি, জান্নাতে যাইতে কি হবে না, দেরি হবে না। এই জন্য পৃথিবীতে ফাতেমা রাসূলের কোনো সার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের বিরুদ্ধে যারা বলে, রাসূলের বিরুদ্ধে যারা চলে, আল্লাহ তাআলা এদেরকে দুনিয়ার হায়াতে যেন আমরা উত্তম শায়েস্তা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মনোবল, হিম্মত, শক্তি দান করুক। সবাই বলেন আমিন। আজকে আমাদের এখানে মাসিক সিরাতুন নবী মাহফিল, মাসিক মানে বাৎসরিক সিরাতুন নবী মাহফিল। ইতিপূর্বে তো আমরা মাহফিল কখনো করি নাই, আগে যাও করছিলাম, এগুলো ছুটাফাটা মাসে মাসে হইতো। এটাই সর্বশেষ মাহফিল যে আমরা এখানে খাবারের আয়োজন সহ করতেছি। তো ইনশাআল্লাহ আপনাদের সকলের কাছে আমরা সহযোগিতা চাই যে আমাদের এই আয়োজনে অনেকগুলো খরচ হয়েছে, এই যে মাইক আসছে, তারপরে আপনার সাউন্ড বক্স আসছে, বিভিন্ন কিছু আসছে, এবং হুজুরদেরকে মেহমানদারির ব্যবস্থা আছে, আপনাদেরকেও মেহমানদারির ব্যবস্থা আছে। আপনারা একটু দয়া করে মুক্ত হস্তে আমাদের জন্য সহযোগিতা করবেন। করলেও এটা আমাদের শেষ আয়োজন, না করলেও এটা শেষ আয়োজন। কারণ এই আয়োজনগুলো করতে গেলে অনেক হিবিজিবি, অনেক মেহনত হয়, অনেক কাঠখড়ি খরাইতে হয়, শেষে যায় দেখা গেছে পকেট থেকে অনেক টাকা জায়গা, এগুলো সমস্যা। আমরা তো আর কোটিপতি না বা খুব ভালো যে অর্থনৈতিক অবস্থানে আছি তাও না। তারপরেও একটা কথা আছে যে আয়োজনগুলো করি যেন সুন্দর হয়। এজন্য আপনাদের দোয়া এবং পরামর্শ এবং সহযোগিতা আমরা কামনা করি। বিশেষ করে আমাদের তেলের ব্যবস্থা হয়েছে না, নামাজের পরে যাদের সম্ভব তারা একটু তেলগুলো ব্যবস্থা করে দিবেন। এবং